রানী বিলকিস সইতে না পেরে বলল, ও আমার এমপি মন্ত্রীরা, টাকা পয়সা সব তো তোমরা বক্ষণ করলা, তবে বিপদের সময় আমাকে তোমরা পরামর্শ দিচ্ছ না। একটা জিনিস জেনে রাখো, প্রয়োজনে মার্কা চেঞ্জ করব, প্রয়োজনে অন্য দলে যোগ দেব, কিন্তু আপনি তো দলের নেত্রী, আপনি তো চেঞ্জ করতে পারবেন না। সকালবেলার ধনী, বিকালবেলা ফকির, নদীর একুল ভাঙ্গে সেগুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ভাই? কি সুন্দর করে রান্না করেছ, নিজের রান্না করা ভাত, নিজের কাপড় চোপড়, নিজের গুছানো 17 বছরের সংসার। জোরে বলেন ঠিক কিনা? নিজের কুরমা পোলাও, নিজের ফিশারির মাছ, নিজের ছাগল গরু বকরি, নিজের রাজহাঁস, ঠিক কিনা? নিজের মাছ একটাও খাইতে পারো নাই, কারণ 40 মিনিট থেকে বেশি সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস চিঠিটা পাওয়ার পর বলল, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠিটা কার পক্ষ থেকে? সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর চিঠিটা শুরু করা হয়েছে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। হযরত সুলাইমানের নামে চিঠি শুরু হয় নাই, সুলাইমানের পক্ষ থেকে। আর চিঠির শুরুতে লেখা প্রেরক হইল সুলাইমান, নবীও লেখা নাই, রাসূলও লেখা নাই, আলহাজ, আল্লামা, মুফতি, হযরত, মাওলানা, হাজী সাহেব, অমুক নেতা, তমুক নেতা, কিচ্ছু লেখা নাই। আল্লাহর নবীর নামটা শুধু সুলাইমান লেখা। আল্লাহু আকবার বলবেন না? এই চিঠিটা দিয়েই বোঝা যায় দুনিয়ার সব মানুষের ভিতরে অহংকার ঢুকতে পারলেও আল্লাহর নবীদের ভিতরে কখনো অহংকার ঢুকে না। ঠিক। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে পড়ল চিঠির মাত্র 1 লাইন লেখা। কয় লাইন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলু আলাইয়া, ও রানী বিলকিস, ও রানী বিলকিস, আমার উপরে মাতব্বরি করিও না, ক্ষমতা দেখাইও না, আমার সাথে মাতব্বরি করিও না। ওয়া তুনি মুসলিমিন, আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো আমার কাছে, আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আমার সাথে মাতব্বরি। কয় লাইন লেখা? জোরে বলেন না কয় লাইন? আচ্ছা, এই লাইন চিঠি পাইয়া, এই লাইন চিঠি পাইয়া প্রিয় ভাইয়েরা আমার, রানী বিলকিসের কি আর ঘুম হতে পারে? মাথা খারাপ হয়ে গেল, কারণ আগে ছিল 9 দফা, পরে হলো 1 দফা। কয় দফা? 1 দফা। পরে হয়ে গেল 1 দফা। যুবকদেরকে জিজ্ঞেস করলাম, যুবকেরা, বাংলাদেশের সবচেয়ে বেশি মারাত্মক আন্দোলন যেই জায়গায় হয়েছে এটার নাম হলো যাত্রাবাড়ি চৌরাস্তা। জানেন কিনা আপনারা? সেখানেই আমার বাসা। যুবকদেরকে বললাম, এই যে গুলি করতেছে, লাশ পড়তেছে, ভ্যান গাড়ি বুঝাই করে করে লাশ নেওয়া হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশি সন্ত্রাসী বাহিনী সব একসাথে মিলে তারা গুলি করতেছে, একসাথে 50, 60, 70 গুলি একসাথে করে। সামনে লক্ষ লক্ষ ছাত্ররা দাঁড়িয়ে আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, হাফেজে কোরআনরা দাঁড়িয়ে আছে। একবার যখন গুলি করে 20টা 30টা লাশ এক জায়গায় পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ও ছাত্র, ও যুবক, এদিকে আসো, তোমাদের কি ভয় লাগে না? আমার সাথে লোকটাও মারা গেছে গুলি খাইয়া।
প্রিয় ভাইরা আমার, ভয় কি লাগে না? কইছে হুজুর আমরা অনেকগুলি সিরিয়াল আমরা দিয়ে রেখেছি, প্রথম সিরিয়াল সামনে যারা আছে ওরা যদি গুলি খেয়ে মারা যায় দ্বিতীয় লাইন সামনে আগায়া যাবে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় লাইন শহীদ হয়ে যায়, তৃতীয় লাইন এগিয়ে যাবে, তৃতীয় লাইন শহীদ হয়ে যায়, চতুর্থ লাইন এগিয়ে যাবে। এই জন্য সেই কালে একজন পুলিশের শয়তান ভিডিও করে দেখাইছিল তার মন্ত্রীকে, স্যার গুলি করি একটা, মরেও একটা, বাকি একটাও দৌড়ে পালায় না, সবগুলি আগায় আসে। এটাই হলো ভয়ের এবং আতঙ্কের কারণ। ওই বিশেষ ক্যাডার পুলিশ শয়তান ক্যাডার সে তার মন্ত্রীকে বলছে না, বলে নাই? বলছে বলছে এটাই হলো আতঙ্কের কারণ। তোমাদের আতঙ্কের ঠেলায় তোমরা দেশ ছেড়ে পালাইছো, জোরে বলেন ঠিক কিনা? পালাই যে এমন বিপদে পড়ছে, আগে আসছিলাম আমরা বিপদে, এখন পড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, বিপদ আপদ মুসিবতে পড়লে আপনারা একটা দোয়া করেন, দোয়াটার নাম কি? আর তো জোরে বলেন না, নাম দোয়া ইউনুস। কিন্তু ওরা এমন বিপদে পড়েছে, যেই বিপদে পড়ে দোয়া ইউনুসটা পড়ারও সুযোগ তাদের কপালে নাই। কেন কপালে নাই? কারণটা কি বলেন? কারণটা হলো তারা পড়ানোর পর, বিপদে পড়ার পর যে ব্যক্তি সরকার প্রধান হয়েছে তার নামও ডক্টর ইউনুস। এবার তারা যদি দোয়া ইউনুস পড়ে, ইউনুসের নাম নেওয়া লাগে, ঠিক কিনা? এমন বিপদে ফেলাবো দোয়া পড়ার সুযোগ পাবো না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে করেছিলাম বিরাট বড় মাহফিল মনে হয়, হাজার হাজার লোক হবে, কারণ পাবনা এলাকা ইসলামী আন্দোলনের ঘাঁটি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শ্রোতারাও চায় ভাইরাল, কমিটিও চায় ভাইরাল, ঠিক কিনা? সবাই ভাইরাল চায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে দেখেন রানী বিলকিস এই চিঠি পাইয়া মাথা গরম হয়ে গেল, বিপদে পড়ে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। সুবহানাল্লাহ। ও আমার মন্ত্রীরা, এই চিঠির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় তোমরা আমাকে পরামর্শ দাও। এই বিপদের সময় তোমরা আমাকে পরামর্শ দাও, চিঠির ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি বলো। আমি তো আমার জীবনে যত সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নেই না। এটা কি সত্য? এটা কি আসলে সত্য ছিল আমার দেশের বিলকিসের বেলা? এটা কি সত্য? এটা সত্য না। কেন সত্য না? কারণ হইল সব পরামর্শ নেয় দাদা বাবুদের ইশারায়, ঠিক কিনা? আর এখন বিপদে পড়ে মন্ত্রীদেরকে বলতেছে তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো সিদ্ধান্ত আমি কখনো নেই না। প্রিয় ভাইয়েরা আমার, এবার মন্ত্রীরা কি বলে দেখেন। রানী বিলকিসের মন্ত্রীর সংখ্যা কত? এমপি মন্ত্রী 313 জন এমপি মন্ত্রী কি বলে দেখেন। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। আল্লাহু আকবার। এবার এমপি মন্ত্রীরা বলল, নাহনু উলু কুওয়া, আমাদের অনেক শক্তি আছে, অনেক অস্ত্র আছে, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা হইলাম মারাত্মক যোদ্ধা, খুন করতে পারি, ঘুম করতে পারি, কাকে ধরা লাগবে, কাকে মারা লাগবে, কয়টা ফালানো লাগবে, কয়টা গুলি করা লাগবে, কয়টা লাশ পুরানো লাগবে, বঙ্গোপসাগরে ফালানো লাগবে, কয়টা লাশ গণভবনে কবর দেওয়া লাগবে, কয়টা লাশ রায়ের বাজার গুরুস্থানে ঘুম করা লাগবে, কয়টা লাশ সংসদ ভবনের পিছনে লুকানো লাগবে, এগুলি আমাদেরকে বলেন, আমরা এগুলি পারবো। কিন্তু
বিপদের সময় আপনাকে পরামর্শ দিতে পারবো না। ঠিক কিনা? দুধ কলা যাদেরকে খাওয়াইলা বিপদের সময় তারা নাই, তারা আরো 1 মাস 1.5 মাস আগের থেকেই পলাতক। জোরে বলেন ঠিক না ভাই? পলে গেছে, অনেক এমপি মন্ত্রী পলে গেছে। আর খুনিটার পতনের পর বাকি যারা পালিয়ে গেল, এরকম পৃথিবীর কোন ইতিহাসে নাই যে 300+ এমপি মন্ত্রী একসাথে পালায়। এখনো পালাতক। কয় মাস হয়েছে? 4 মাস হয়ে গেছে, এখনো পলাতক। সামনে আসার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার নিজেকে নিজে প্রশ্ন করো, ক্ষমতায় থাইকা কত আকাম কুকাম করেছ, কত মানুষ মেরেছ। একটা কথা, কোটি কোটি টাকা বাংলার জমিন থেকে বিদেশে পাচার করেছ, ঠিক কিনা? কোটি কোটি পাচার করেছ, কোটি কোটি খেয়েছ, তারপরে দেশের উন্নতির জন্য কিছু খরচ করেছ। তোমরা তোমাদের সরকারের আমলে, এই 15-16 বছর বয়সের সরকারের আমলে সব টাকা যদি একত্রিত করে বাংলার জমিনে কোনো একজনের পিছনে খরচ করো, যে আল্লামা সাইদির মতো একজন আলেম তৈরি করব, তাহলে তোমাদের সমস্ত টাকা বিলীন হয়ে যাবে। আল্লামা সাইদি ঠ্যাঙ্গের সমানও একজন বানাইতে পারবা না। জোরে বলো ঠিক কিনা? আমাদের কলিজায় তোমরা আঘাত করেছ। এই পাবনা এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে নিরপরাধে হত্যা করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? মাওলানা আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছ। তোমরা তোমাদের 14 গোষ্ঠী দাদা বাবু একসাথে নিয়ে জিন্দা করো। পারবা জিন্দা করতে? জোরে বলেন না পারবে? পারবে না। কি ভালো ভালো মানুষগুলিকে জেলখানায় ঢুকিয়েছ আর হত্যা করেছ, ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, আর চোর ডাকাত মদখোর জেনাখোর গুন্ডা বদমাশ গুলিকে এনে ধরে ধরে মন্ত্রী বানাইছ। ঠিক না ভাই? জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এদিকে আমি গল্প শোনাচ্ছি না, আল্লাহর কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, এবার মন্ত্রীরা বলল, যাবো না ও রানী বিলকিস, বিপদ তো আপনি নিজে লাগিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছেন, এই জন্যই তো সুলেমানেরা খেপেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বিপদ আপনি সামলান, কারণ প্রয়োজনে যখন ক্ষমতাচ্যুত হয়ে যাবেন, প্রয়োজনে আমরা গা ঢাকা দেব, প্রয়োজনে পলায়ন করব, প্রয়োজনে টাকা দিয়ে ম্যানেজ করব, প্রয়োজনে আমরা অন্য দলে যোগদান করে মার্কা চেঞ্জ করব। জোরে বলেন ঠিক কিনা? এই কালচার আমাদের দেশে নাই? আছে। প্রয়োজনে মার্কা চেঞ্জ করব, প্রয়োজনে অন্য দলে যোগ দেব, কিন্তু আপনি তো দলের নেত্রী, আপনি তো চেঞ্জ করতে পারবেন না। কথা বলা ঠিক কিনা? আপনা হোক সঠিক সিদ্ধান্ত যদি নিতে না পারেন, বাংলার আবাবিল পাখিরা যেইভাবে দৌড়ে আসতেছে, সেনাবাহিনীর প্রধান এসে বলছে, আপা, সেনাপ্রধান বানাইছে কি? ও বানাইছে না? ওর নিজের আত্মীয়, সে নিজে বানিয়েছে। আর সেনাপ্রধান এসে বলতেছে, আপা, আমার ভাষায় আমি বলি স্বপ্ন দেখছিলেন 41 সাল, ঠিক কিনা? আর সেনাপ্রধান এসে বলতেছে, আপা, যেভাবে আবাবিল পাখিরা ধেয়ে আসতেছে, আমার হাতে 40 মিনিট থেকে বেশি সময় আপনাকে দিতে পারবো না। ঠিক কিনা? তাই সকালবেলার ধনী, বিকালবেলা ফকির, নদীর একুল ভাঙ্গে সেগুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ভাই? কি সুন্দর করে রান্না করেছ, নিজের রান্না করা ভাত, নিজের কাপড় চোপড়, নিজের গুছানো 17 বছরের সংসার। জোরে বলেন ঠিক কিনা? নিজের কুরমা পোলাও, নিজের ফিশারির মাছ,
নিজের ছাগল গরু বকরি, নিজের রাজহাঁস, ঠিক কিনা, নিজের মাছ একটাও খাইতে পারো নাই, কারণ 40 মিনিট থেকে বেশি সময় নাই। আছে আছে, যদি 40 মিনিট থেকে বেশি সময় থাকে তাহলে আবাবিল পাখিরা যেভাবে আসতেছে পরিস্থিতি টেকেল দেওয়া সম্ভব না, চিরাবিনে শেষ করে ফেলবে। ঠিক কিনা? আপনাদের কি মনে হয় ওই দিন যদি না পালাইতো তাহলে তার 14 গোষ্ঠী বাহিনী তাকে বাঁচাইতে পারত? জোরে বলেন না পারত? পারত না, কারণ আবাবিল পাখিরা যেভাবে দৌড়ে গিয়েছে প্রিয় ভাইরা আমার, এমন ভাবে দৌড়ে গিয়েছে যদি পাইতো তাহলে কি করত আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, তাহলে বিপদের সময় এমপি মন্ত্রী একজনও নাই, আগের থেকেই পালাতো, ঠিক কিনা? আগের থেকেই পালিয়ে গেল। এবার রানী বিলকিস সইতে না পেরে বলল, ও আমার এমপি মন্ত্রীরা, টাকা পয়সা সব তো তোমরা বক্ষণ করলা, তবে বিপদের সময় আমাকে তোমরা পরামর্শ দিচ্ছ না, একটা জিনিস জেনে রাখো। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস বলল, তোমরা কি জানো ওরা যদি ক্ষমতায় আসে, রানী বিলকিস নিজের উপরে তুলনা করে বলল, ওরা যদি ক্ষমতায় আসে, সুলেমানরা যদি ক্ষমতায় আসে, তাহলে ভালো ভালো মানুষগুলিকে জেলখানায় ঢুকাবে আর খারাপ মানুষগুলিকে মন্ত্রী বানাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যে যেমন অন্যকে তেমন মনে করে। জোরে বলেন ঠিক কিনা? রানী বিলকিস যেমন, খুনিরা যেমন, তারা আলেমদেরকেও ওই রকম মনে করেছে, ঠিক কিনা? এবার রানী বিলকিস কোনো সিদ্ধান্ত নিতে না পেরে মনে মনে এবার সিদ্ধান্ত নিল, বাদশাহ সুলাইমান আলেম মানুষ, হুজুর মানুষ, ঠিক কিনা? ঠিক না ভাই? আলেম মানুষ, হুজুর মানুষ। হুজুর যত বড়ই হোক না কেন, হাদিয়ার প্রতি একটা ভালোবাসা হুজুরের আছে নাকি নাই? আছে না? হাদিয়ার প্রতি একটা ভালোবাসা হুজুরদের তো থাকে নাকি থাকে না বলেন? হাদিয়ার প্রতি ভালোবাসা একটা থাকে। এবার রানী বিলকিস মনে মনে ভাবলো, যত হাদিয়া পাঠালো কোরআনের পাখিকে ভোগ করতে পারে না। জোরে বলেন পেরেছে? কত প্রস্তাব পাঠালো, শুধু এই দলটা ছেড়ে দেন, শুধু এই দলটা ছেড়ে দেন, আপনার কি লাগবে আমরা দেখব। কিন্তু কোরআনের পাখি বলেছে, যতক্ষণ জীবন আছে ততক্ষণ ওই দল আমি ছাড়তে পারবো না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। হযরত সুলাইমানের কাছে যখন হাদিয়ার গাড়ি বহর এসে বসলো, হযরত সুলাইমান বললেন, তোমরা কি আমাকে হাদিয়া দিয়ে সাহায্য করতে চাও, সহযোগিতা করতে চাও, হেল্প করতে চাও? তোমরা কি আমাকে বুকিং দিতে চাও? আমার আল্লাহ আমাকে যা কিছু দান করেছেন তা তোমাদের 14 গোষ্ঠীর দানের চাইতে আরো অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। কাজেই আমার হাদিয়া দিয়া আমি আল্লাহর পয়গম্বর, আমারে ঘুষ খাওয়াইয়া ক্ষমতা ধরে রাখতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমরা দেখেছি 2024-এর আন্দোলনের ছাত্র সমাজকে বহুভাবে নিয়ে ডিবি অফিসে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মারধর করা হয়েছে, অনেক খাওয়াবার চেষ্টা করা হয়েছে, হাতের লুকমা হাতে দিয়া ভিডিও করা হয়েছে। পরবর্তীতে আসিফ নাহিদেরা বলেছে, আমরা আমাদের হাতে খাবার দিয়া ভিডিও করেছে, মনে হয় যেন আমরা খাবার খাইতেছি, আসলে তাদের তৈরি একটা খাবারও আমরা মুখে দেই না। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান গ্রহণ করেন নাই,
কি বলেছেন দেখেন, ইরজি' ইলাইহিম বিহাদি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা ইবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আজিল্লাতাও ওয়া হুম সাগিরুন। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান বললেন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও, আমার হাদিয়ার কোনো দরকার নাই, তোমাদেরটা নিয়ে তোমরা ফেরত যাও, চলে যাও। এমন বাহিনী আমি পাঠাচ্ছি, আল্লাহু আকবার বলেন, তোমাদেরকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। বঙ্গভবনে থাকো, গণভবনে থাকো, যেখানেই থাকো, ক্যান্টনমেন্টে থাকো, লুকাইয়া থাকো, এমন বাহিনী আমি পাঠাচ্ছি যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসের 14 গোষ্ঠীরও নাই। আল্লাহু আকবার বলেন, কারো নাই, 14 গোষ্ঠীরও নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সংসদীয় জরুরি মিটিং ডাক দিলেন, রানী বিলকিসকে ক্ষমতা থেকে নামাবার জন্য জরুরি মিটিং ডাক দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমানের সামনে এমপি মন্ত্রীদের চেয়ারের সংখ্যা ছিল 7 লক্ষ। কত লক্ষ? 7 লক্ষ এমপি মন্ত্রীর সামনে চেয়ার। এবার 7 লক্ষ এমপি মন্ত্রী নিয়ে, মানুষ মন্ত্রী আছে, জিন মন্ত্রী, পাখি মন্ত্রী, দানব মন্ত্রী আছে নাকি নাই, মাছ মন্ত্রী, গাছ মন্ত্রী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম মিটিং করতেছেন। করতে গিয়ে তিনি বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল মালাউ, ওয়া আমার এমপিরা, ওয়া আমার মন্ত্রীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নাকি রানী বিলকিস তার দলবল এমপি মন্ত্রী 14 গোষ্ঠী নিয়ে আমার সামনে আসতেছে মাপ চাওয়ার জন্য, সারেন্ডার করার জন্য? রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা কত মনে আছে নাকি নাই? এমপি মন্ত্রীর সংখ্যা হলো 313। তারা আসতেছে আমার কাছে, তারা আসতেছে সারেন্ডার করার জন্য, মাপ চাওয়ার জন্য। এটা এই খবর আমার কাছে এসেছে। তবে রানী বিলকিস তার যে সিংহাসনটা কত হাত লম্বা, চৌড়া কয় হাত, উঁচা কয় হাত, স্বর্ণ রৌপ্য জৌহর মনে মুক্তা দিয়া এবং 10টা গেট তালা মেরে রানী বিলকিস সিংহাসনটাকে আটকে রেখেছে। কয়টা গেটের ভিতরে? 10টা গেটের ভিতরে রেখে সিংহাসনটাকে রেখে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। ক্ষমতার চেয়ার সারার নিয়ত নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার সিংহাসনটা, আসনটাকে সে 10টা গেটের ভিতরে তালা মেরে হযরত সুলাইমানের দরবারে আসতেছে। এই খবর হযরত সুলাইমানের কাছে এসে পৌঁছে গেল। এবার হযরত সুলাইমান বলল, আমার মন্ত্রীরা, রানী বিলকিস তার দলবল নিয়া, দলবল কত আরেকটা তাফসীরের ভিতরে আসছে, রানী বিলকিসের এমপি মন্ত্রী যেখানে 313 আর সেনাবাহিনীর অফিসারের সংখ্যা ছিল 1 লাখ। কয় লাখ? 1 লাখ। অফিসারের সংখ্যা 1 লাখ। এবার প্রতি একজন অফিসারের অধীনে আবার 1 লক্ষ করে সাধারণ সৈনিক। কত বাহিনী হয়েছে এবার চিন্তা করেন। এই বাহিনীর ঠেলাই তো ক্ষমতা রাখতে চাইছিল। জোরে বলেন ঠিক কিনা? ঠেলা কত? আল্লাহ কয় আল্লাহ 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 সার দেয়, কিন্তু কত মানুষ মনে মনে ভাবছিল এই শয়তান পালিয়ে যাওয়ার পরেও বহু মানুষ জিজ্ঞেস করেছে, হুজুর আসলে পালাইছে কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসলে পালাইছে কিনা? কারণ এত বড় জালেম যে পালাইতে পারে এত এত বাহিনী নিয়ে, এটা মানুষের তৎক্ষণাৎ বিশ্বাস হচ্ছিল না। জোরে বলেন ঠিক না ভাই? কিন্তু এখানে খেলা চলে কার? খেলা চলে কার? আমরা আমাদের নিজস্ব ক্রেডিট দিয়া পারি নাই, যিনি পারাইছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান বললেন, ও আমার মন্ত্রীরা, রানী বিলকিস তো দলবল নিয়ে, লক্ষ কোটি কোটি বাহিনী নিয়ে আসতেছে আত্মসমর্পণ করার জন্য। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো রানী বিলকিস তার দলবল নিয়ে আমার কাছে হাজির হওয়ার আগে আগে
রানী বিলকিসের যে সিংহাসনটা আছে এই সিংহাসনটা আমার সামনে হাজির করবা, এরকম কেউ আছো কিনা? আল্লাহু আকবার বলবেন না? এরকম কর্মসূচি আমার দেশের যুব সমাজ দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? পারবা কিনা বলো, পারবা কিনা বলো? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও জাহাপনা সুলাইমানের কথা শুনে একজন জিন মন্ত্রী দাঁড়িয়ে গেছে। তাফসীর প্রায় শেষের দিকে চলে আসছে। একজন জিন মন্ত্রী দাঁড়িয়ে গিয়েছে। জিন মন্ত্রী দাঁড়িয়ে গিয়ে বলল, কি বলল দেখেন। জিন মন্ত্রীটা দাঁড়িয়ে গিয়ে বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমাদেরকে নিয়ে মিটিং এ বসে আছেন, মন্ত্রণালয়ের জরুরি বৈঠক, এই মিটিংটা শেষ হওয়ার আগে আগে আমি কথা দিলাম 10টা তালা ভেঙে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। আপনারা বলেন সুবহানাল্লাহ, আরেকজনে বলে আল্লাহু আকবার। হযরত সুলাইমান সুবহানাল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই। তিনি বলেছেন, আমার যেই মন্ত্রণালয়ের মিটিং বৈঠক, এই বৈঠকটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কয়েকদিনও লাগতে পারে, কারণ মন্ত্রণালয়ের বৈঠক একাধারে 1 সপ্তাহ হয়। জোরে বলেন হয় কিনা? তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এত লম্বা সময় রানী বিলকিসকে আমি দিতে রাজি না। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বলি 6 তারিখ আন্দোলন হবে না, আন্দোলন 5 তারিখ হবে। একদিন আগায় দেওয়া হলো, যে লেগুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যায়। দেখছেন নি কারবার দেখছেন? হযরত সুলাইমান কি সময় দিল না আগায় দিল? সময় দিল না আগায় দিল? এবার বাংলার দামাল ছেলেরা, কামাল ছেলেরা প্রথমে বলেছিল 6 তারিখ, মার্চ টু ঢাকা, মার্চ টু গণভবন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে হঠাৎ করে তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে হঠাৎ করে আন্দোলন একদিন আগায়া দেওয়া হলো, কারণ এত লম্বা সময় এক দফায় দিয়া বর্তমান যুগের লেডিস ফেরাউনকে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে মিল আছে নাকি নাই? কয়ানা মিলে, কয়ানা 12 আনা মিলে, 4 আনা মিলে, 90% মিলে, কত পার্সেন্ট মিলে? 100-এ 100 মিলে। আল্লাহু আকবার বলা যায় না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান ওই জিন মন্ত্রীকে এত সময় দিতে রাজি হলেন না, খুশি হলেন না। এবার এমন একজন মন্ত্রী দাঁড়িয়ে গেছে, মানুষ মন্ত্রী। ক্ষমতা বেশি কার, মানুষের না জিনের? জোরে বলেন না কার? একজন মানুষ মন্ত্রী দাঁড়িয়ে গেল। সে বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ পড়েন। ও জাহাপনা সুলাইমান, আপনি যে আমার দিকে তাকাইয়া কথা বলতেছেন, প্রতি সেকেন্ডে কম করে 80 বার চোখের পলক মারা যায়। কয়বার? জোরে বলেন না কয়বার? আপনি চোখের পলক মারার আগে আপনার সামনে আমি রানী বিলকিসের সিংহাসনটাকে হাজির করে দেব। আল্লাহু আকবার। এবার সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, এবার বলতে দেরি, মন্ত্রী এখানে বসা, কিভাবে আল্লাহ তাকে ক্ষমতা দান করলেন। আল্লাহু আকবার বলেন। এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করলেন। হযরত সুলাইমান চোখের পলক ফেলার আগেই দেখে, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ পড়বেন। হাযা মিন ফাদলি রাব্বি। হযরত সুলাইমান যখন দেখলেন চোখের পলক ফেলার আগে আগে 1 সেকেন্ড থেকে আরো 80 ভাগ সময়ের 1 ভাগের ভিতরে হযরত সুলাইমানের সামনে রানী বিলকিসের 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উঁচা মণিমুক্তা খচিত সিংহাসন 10টা গেট ভাঙ্গিয়া হযরত সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলা যায় না?
এখন কি রানী বিলকিসের সিংহাসনটা ইয়েমেনের সাবা নগরীতে আছে না সুলাইমানের সামনে? সুলাইমান আলাইহিস সালামের সদর দপ্তরের সামনে ফিলিস্তিনে সিংহাসনটা যখন কি হয়ে গেল, এসে হাজির হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আর 2-3টা আয়াত আছে, শুনতে রাজি আছেন? আছেন নাকি নাই? যেই মাত্র তার সামনে হাজির হয়ে গেল, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আমার মন্ত্রীর ক্রেডিটও এটা নয়, আমার নিজস্ব কোনো ক্রেডিট নয়, কোনো যোগ্যতা নয়, কোনো এলেম নয়, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দান। আল্লাহু আকবার বলেন। এটা কার দান? এটা আল্লাহ দিয়েছেন শক্তি, আল্লাহ দিয়েছেন শক্তি আমার মন্ত্রীকে, সে নিয়ে এসেছে। মন্ত্রীর কোনো ক্রেডিট নয়, ক্ষমতার কোনো ক্রেডিট নয়, আমার কোনো ক্রেডিট নয়, সম্পূর্ণ 16 না ক্রেডিট যার, তিনি কে? কথা ক্লিয়ার কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলনের কোন নেতা, কোন নেত্রী, ইসলামী আন্দোলনের কোন লোকজন কখনো নিজস্ব ক্রেডিট নেয় না। 16 আনা ক্রেডিট যাকে দেয় তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আছেন নাকি নাই? যখন এটা এসে হাজির হয়ে গেল, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। ও আমার মন্ত্রীরা, তোমরা 2 জনে গিয়া রানী বিলকিসের সিংহাসনটা একটু রদবদল করে দাও, একটু পাল্টাপাল্টি করে দাও, এই জায়গাটা ওই জায়গায় লাগাও, ওইটা ওই জায়গায় নাও, কিছু জৌহর মনে মুক্তা কিছু রদবদল করো, চেঞ্জ করো, পাল্টাপাল্টি করো। কারণ আমি জানি রানী বিলকিস তার 313 এমপি মন্ত্রী নিয়া, লক্ষ লক্ষ বাহিনী নিয়া আমার কাছে আসতেছে সারেন্ডার করার জন্য, আমার কাছে আসতেছে। রানী বিলকিস আসার পরে আমি টেস্ট করব, তাদেরকে আমি টেস্ট করে দেখব রানী বিলকিসের মাথায় কিলু আছে নাকি নাই। আমি একটু টেস্ট করব, সে তার নিজের সিংহাসনটাকে, যেটাকে 10টা তালা মেরে রেখে এসেছিল 10টা গেটের ভিতরে, এটা যে এখন ওইখানে নাই, আমার সামনে এসে গেছে, ওইটা সে চিনতে পারে কিনা। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস দলবল নিয়ে যখন হাজির হয়ে গেল, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক, রানী বিলকিস লক্ষ লক্ষ বাহিনী নিয়ে যখন সুলাইমানের সামনে এসে হাজির হয়েছে, তখন হযরত সুলাইমান এর পক্ষ থেকে বলা হলো, আহাকাযা আরশুকি, ও রানী বিলকিস, এটা কি তোমার সিংহাসনটা কি এরকম কিনা দেখো। আল্লাহু আকবার। আহাকাযা আরশুকি, তোমার সিংহাসনটা এরকম কিনা এটা দেখো, এইটা কিনা দেখো। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিস হইল, মাথায় বুদ্ধি আছে নাকি নাই? গিলেডুলো অনেক আছে, সে অপরাধ স্বীকার করলো, সে বলল, ক্বালাত কান্নাহু হুয়া। রানী বিলকিস বলল, কান্নাহু হুয়া, কই মনে হয়তো এটাই আমারটা। কারবার দেখছেন? মাথায় গিলু আছে নাকি নাই, বুদ্ধি আছে নাকি নাই, কই মনে হয়তো এটাই আমারটা। সর্বনাশ। এবার একটা পাম দিল হযরত সুলাইমানকে, একটা পাম দিল, পাম বুঝেন না? হযরত সুলাইমানকে একটা পাম দিয়ে কি বললো দেখেন, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আমি আগে থেকেই জানতাম এমন একটা সময় আসবে যে আমার ক্ষমতার সিংহাসন থাকবে না। পাম দিল নাকি দিল না? আমরা তো আগের থাকাই আপনার দরবারে সারেন্ডার হয়েছিলাম। ঠেলার না, কথা কয় না, ঠেলার না বাবাজি। যেমন কুকুর তেমন মুগুর যখন দেওয়া হলো, গণভবন ছেড়ে দিল্লি পালালো। জোরে কয় ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলেন হযরত সুলাইমান রানী বিলকিসের সাথে তার রাষ্ট্রীয় মেহমানখানার সামনে, পার্লামেন্টের ভিতরে কথা হচ্ছিল। এবার আপনারা বলেন, ওই মহিলা
লক্ষ লক্ষ বাহিনী নিয়ে অনেক দূরের থেকে এসেছে আত্মসমর্পণ করার জন্য। আল্লাহ নবী সুলাইমানের দরবারে তো কেউ কোনো কিছু না খাইয়া যায় না, মেহমানদারি গ্রহণ না করে যায় না। এবার হযরত সুলাইমানের বিরাট বড় মেহমানখানা, মুসাফিরখানা, বালাখানা আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? বিরাট বড় বালাখানা, বিরাট বড় বালাখানা। এবার বলল হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো কিলা লা তুখুলিস সারহাব, ও রানী বিলকিস বালাখানায় প্রবেশ করো। হযরত সুলাইমানের পক্ষ থেকে মেহমানদারি আছে, মেহমানদারি গ্রহণ করো। কারণ যত কিছুই হোক না কেন মহিলাটা তো ভদ্রতায় পরিচয় দিয়েছে নাকি দেয় না? আমাদের বাংলাদেশের লেডিস ফেরাউন বিলকিসের মতো নয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ শয়তান পালায়ও ষড়যন্ত্র করে, যেরকম ঠিক না ভাই? শয়তান পালায়ও ষড়যন্ত্র করে। দেশ এবং বিদেশের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমার দেশকে হেফাজত করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস এতক্ষণ যেখানে ছিল সেখান থেকে অল্প একটু রাস্তা, কয়েক কদমের রাস্তা অতিক্রম করে বালাখানায় ঢুকতে হবে। অর্ডার কার? সুলাইমানের। জোরে বলেন না কার? দাওয়াত কার? হযরত সুলাইমানের দাওয়াত পেয়ে এবার সে ঢুকবে, বালাখানায় ঢুকবে। যেই মাত্র বালাখানায় ঢুকবে, বালাখানায় ঢুকার সময় কি হলো দেখেন। ফালাম্মা রাআতহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। সে কয়েক কদমের রাস্তা বালাখানায় ঢুকবে, এই রাস্তা অতিক্রম করতে গিয়ে সে দেখলো পুরাটা রাস্তা পানি আর পানি। রাস্তাটা কি? পানি আর পানি। রানী বিলকিস ছিল শাড়ি কাপড় পরা। এবার কাপড় যাতে না ভেজে হালকা পানি থেকে বাঁচাবার জন্য কি আপনারা কি করেন? কাপড়টা উপরের দিকে একটু টেনে ধরেন, জোরে বলেন ঠিক কিনা? এবার রানী বিলকিস পায়ের হাঁটু আর টাকনু গিরার মাঝামাঝি নলা পর্যন্ত, নলার মাঝামাঝি তার শাড়ি কাপড়টা যাতে না ভেজে সে একটু টেনে ধরলো। হযরত সুলাইমান এটা দেখে বুঝতে পেরেছেন যে আসলে সে মনে করেছে পানি যাতে কাপড় না ভিজে, আসলে তো পানি না, আসলে তো এই রাস্তার মধ্যে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান জবান খুললেন, ডাক দিয়ে বললেন ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। ও রানী বিলকিস, যেটাকে তুমি পানি মনে করে কাপড় বাঁচাবার জন্য উপরে টেনে ধরেছ, এটা কোনো পানি না, এটা কাচের তৈরি উন্নত মানের একটা ফ্লোর। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিসেরা, লেডিস ফেরাউনেরা কল্পনাও করতে পারবা না ইসলাম আর কোরআন যদি ক্ষমতায় যায় কত উন্নত হবে। আল্লাহু আকবার বলেন। ওরা চিন্তাই করতে পারে নাই কাচের আবার রাস্তা হয়। আল্লাহু আকবার বলবেন না? কারণ হযরতে সুলাইমান ডুবুরিদেরকে দিয়া, জিনদেরকে দিয়া সাগরের তলদেশ থেকে মনে মুক্তা জওহর এনে এনে অনেক কিছু সাজিয়েছিলেন। এগুলি রানী বিলকিসের 14 গোষ্ঠীর ক্ষমতা। কিসের ইন্ডিয়া, কিসের বাংলাদেশ? যেরকম ঠিক কিনা? আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছে দুনিয়ায় বর্তমানে কাউকে আল্লাহ পাক এত কিছু দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগাইয়া খেয়াল করেন। হযরত সুলাইমান যে বলল এটা পানি নয়, এটা কাচের তৈরি রাস্তা, কাচের ফ্লোর, কাচের মেঝে, কাচের ভিটি, ঠিক কিনা? এটা কাচের তৈরি রাস্তা। এবার রানী বিলকিসের আশেপাশে লক্ষ লক্ষ বাহিনী, 313 এমপি মন্ত্রী আছে নাকি নাই? হযরত সুলাইমানের সামনে 7 লক্ষ চেয়ার মেহমান আছে নাকি নাই? লক্ষ কোটি কোটি বাহিনী। এবার রানী বিলকিসের দিকে তাকাইয়া হা হা করে হাসতে লাগলো। আর রানী বিলকিসের যেই এমপি মন্ত্রী যারা ছিল তারা লজ্জায় হেড হয়ে গেল। কি রে, কোন নেত্রীর পিছনে এতদিন সময় দিলাম? ওই নেত্রী, ওই বেডি, সে তো রাস্তাও চিনে না, কাজও চিনে না। আল্লাহু আকবার বলবেন না? কোন নেত্রীর পেছনে ছিল? ইসলামও চিনে না, আলেমও
জোরে কোন ঠিক কিনা? কোন নেত্রীর পিছনে ঘুরো এখন বুঝো মুজা। জোরে বলেন ঠিক না ভাই? আর কোন নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছো, মেরেছো? তোমরা মনে করেছো তাদেরকে মেরে ফেললে ইসলাম শেষ হয়ে যাবে? না, ওনারা সবাই মৃত্যুর আগে বলেছেন আমার মৃত্যুর পর, আমার শাহাদতের পর আমার রক্তগুলিকে কাজে লাগিয়ে রক্তের উত্তরসূরি হয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিবা। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বলেন রানী বিলকিস এবার জনমের মতো লজ্জা পাইছে নাকি পায় নাই? পেয়েছে নাকি পায় নাই? জনমের মতো লজ্জা পাইল, কারণ নবীরা যে উন্নতি করেন এটা তারা কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ লাইন, সর্বশেষ লাইন প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস বলল, চূড়ান্ত লজ্জা পেয়ে মাথা নত করে সে এবার বলল, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও আমার রব, রবকে জোরে কোন, ও আমার রব, ও আমার আল্লাহ, এতদিন ক্ষমতায় থেকে থেকে 15, 16, 17 বছর ক্ষমতায় থেকে থেকে যা কিছু আমি করেছি, যালামতু নাফসি, সব জুলুম, সব জুলুম, সব অন্যায়, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করেছি, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছি। নিজে ক্ষমতার চেয়ার পায়া আল্লাহর ক্ষমতাকে আমি ভুলে গিয়েছিলাম। আসলামতু মা'a সুলাইমানা, আর এখন আমি সুলাইমানের কাছে এসে ইসলাম গ্রহণ করে বিশ্বজাহানের রব রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তোমার তো দরকার ছিল এটা করতা, ধরে বলেন ঠিক কিনা? আমরা পদত্যাগ চেয়েছিলাম, পলায়ন চাই নাই। ধরে বলেন ঠিক না? কত সুযোগ গেল, কত সুযোগ, 9 দফা। এরপরে বলছিল ছাত্ররা যে এই 4 জনকে বাদ দেন, বলেছিল না, বলে নাই? এই 4 জনকে বাদ দেন। তখন তারা অনেক গালিগালাজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে যখন দেখছে আন্দোলনের অবস্থা খারাপ, ম্যাডাম উপায় নাই, তখন কয় আমার দরজা খোলা, বাবারা তোমরা আসো, এখন আব্বা ডাকলেও কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যা কাম কুকাম করেছে, যা কাম কুকাম করেছে, সব জায়গায় জায়গায় মূর্তি বানাইছে। যেরকম ঠিক না? মুরব্বীরা বলেন ঠিক না? আহা, এখন মানুষের কথায় কথায় বলে যে ওর থেকে ওর বাপ অনেক ভালো ছিল। জোরে বলেন ঠিক না? ওই যে সাইদি সাহেব হুজুর একবার বলছিলেন, ওই এক এলাকায় কাফন চুরি করত। কাফন চুরি করে ভালো চোর না শেষরা চোর? অনেক খারাপ শেষরা চোর। এই কাফন চোরা মৃত্যুর সময় তার ছেলেকে ডেকে বলছে, বাবা আমি তো আজীবন কাফন চুরি করলাম, যাও আমার মৃত্যুর পরে তোমরা এমন কিছু কাজ করবা যাতে করে মানুষেরা তোমাদের থেকে আমারে একটু ভালো বলে। কথা এবার এই কাফন চোরার মৃত্যুর পর ছেলে শুয়ে শুয়ে চিন্তা করে যে আব্বা যেটা কথা বলে গেল, কি করা যায়, কি কাম করলে মানুষেরা আমাদের থেকে আব্বার একটু ভালো বলবে। বুঝছেন কথা? এবার এই ছেলে শুয়ে শুয়ে চিন্তা করে, এলাকায় একটা মানুষ মারা গেল কয়েকদিন পর, সে চলে গেল কাপড় চুরি করতে গিয়ে চিন্তা করে কি কাজ আর অতিরিক্ত করা যায়। এবার কাপড় চুরি করে আর লাশটাকে উলঙ্গ করে গাছের ঢালায় ঝুলাইয়া ধরে। পরের দিন গাছের ডালায় লাশ ঝুলানো, সবাই চলে গেছে। এই চোরার ছেলে চোরা, ও সারা এই কাম কেউ, সবাই যে তারা সাজ করলে এই কাম করছে কি, এই কাম কে করলো? কই যে এটা তো আমি করছি। কই তোর বাপ তো তোর থেকে অনেক ভালো আছিল, তোর বাপ তো কাফন চুরি করতো, লাশ গাছে ঝুলাইতো না। জোরে কোন ঠিক কিনা? আমি তো এটাই চাইছিলাম। তো তোর বাপ তো ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকাইছিল, ফাঁসির মঞ্চে ঝুলাই নাই। জোরে বলা ঠিক কিনা? তুই তো এটাও করলি, তোর থেকে তোর বাপ বহুত ভালো ছিল। জোরে কোন ঠিক না ভাই? এই জন্য ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, ইন্ডিয়ার এক সাংবাদিক প্রশ্ন করেছে, স্যার দেশ স্বাধীন হয়েছে, জালেম পালায় গেছে, ভালো কথা, তো এই যে ওর বাপের যে মূর্তিগুলি আছে এগুলি এই ছেলেরা এগুলির মধ্যে গিয়ে পেশাব করে কেন? কথা করছে না করে নাই?
এটার রশিদের গলায়, এটা না বলে জাতির পিতা, এটার গলায় জোতার ফিতা কেন? কথা বুঝেন না? এই কারণটা কি? কই যে এটা তো আমি জানি না, এটা ওর মেয়ের জিগান। কারে জিগান? ওর মেয়ে ক্ষমতায় থেকে কি আকাম কুকাম করছে যে ওর বাপেরও এই দেশের মানুষ আর সইতে কারণ। সবকিছুর সীমা আছে, জুলুমের সীমা চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যায় তখন আল্লাহ পাকের মাইর চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমি। এখনো সময় আছে প্রিয় ভাইরা আমার, এখনো সময় আছে ফিরে আসা। কোরআন পড়ো, হাদিস পড়ো, আলেমদের প্রশংসা করো, আল্লাহর কাছে তওবা করো। দেখো বিদেশে নিয়ে কোথাও ঈমান নিয়ে মরতে পারো। জোরে বলেন ঠিক কিনা? দেশে আসা স্বপ্নেও ভুলে দেখো না, কারণ তোমাদের তো স্বপ্নের অভাব নাই। দিনেও দেখে, রাতেও দেখে, ঘুমাইও দেখে, না ঘুমাইও দেখে। যেরকম ঠিক না? এদের স্বপ্নের কোনো অভাব। এই 21, এই 41, এই হাবিজাবি। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমি। প্রিয় ভাইরা আছেন, বসেন, এক্ষুনি মুনাজাত করবো, দোয়া করবো। বসে যান। তা আল্লাহ পাক আমাদেরকে তাফসীর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমি। তারপরে এই যে তাফসীর শুনলেন, নামাজ না পড়লেও চলবো না? পড়তে হবে তো। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান। নামাজ পড়বেন কারা কারা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন বলি আমিন। আর সদা সর্বদা সব সময় ইসলামের পক্ষে থাকবেন। রাজি আছেন নাকি নাই? এটার সাথে একটু গরম মিশিয়ে দিন। জোরে বলেন না, রাজি আছেন নাকি নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এক ভাই দোয়া চাইছেন, হুজুর দোয়া চাই, বাবা নাই, মারা গেছে। এরপরে কি লিখছে? 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়েছেন? ও আচ্ছা, তার বাবা যেন জান্নাত পায়, মোহাম্মদ শরীফুল ইসলাম, তাই না? সে 1000 টাকা দিয়েছে, দোয়া চাইছে। আমরা দোয়া করব। বললাম না ঠান্ডাটার সাথে মিশিয়ে দিতে? ঠান্ডাটা ফেলে দিচ্ছ কেন? এত গরম তো খাওয়া যায় না। তো প্রিয় ভাইরা, তো এই ভাইয়ের জন্য আমরা দোয়া করব। দোয়ার আগে আমরা আল্লাহ পাককে কয়েক সেকেন্ড একটু ডেকে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আব্দুল্লাহ ভাই কই? আসেন। এই মাওলানা আব্দুল্লাহ ভাই আপনাদের কতবার যে আমাকে ফোন দিয়েছে, আজকে যে কতবার ফোন দিয়েছে, ওই দাসুরিয়া থেকে যায় দৌড়িয়া আগাই আনছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো কিছু মুরব্বী নিয়ে গেছে, আপনারা সব নিয়ে গেছিল না? কাকে নিয়ে গেছিল? মাওলানা আব্দুল্লাহ ভাই, কার কোনো কথা আছে কিনা দোয়ার আগে? সভাপতি সাহেব কিছু বলবেন কিনা? তো আমরা এখন দোয়া করি, মুনাজাত করি।